উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ একটা কলব দিয়েছি, আমি আল্লাহ ভালো মন্দ বোঝার যোগ্যতা দিয়েছি। ও বান্দা কোনটা ভালো কোনটা খারাপ বুঝবা, কিন্তু বান্দা বোঝার চেষ্টা করে নাই। ও আমার ভাই, আল্লাহ দুইটা চোখ দিয়েছেন, আল্লাহ পাকের কুদরতের নিদর্শন দেখে দেখে আল্লাহকে চিনবার জন্য, কিন্তু এই চোখ দিয়া আল্লাহর কুদরতের নিদর্শন দেখার পরেও আল্লাহরে চিনে না। এমন মানুষ আসেনি না নাই? পৃথিবীতে এমন মানুষ আছে যারা আল্লাহরে আল্লাহ বলে মানে না। সেদিকে যাওয়ার সময় নাই ভাই। যেই কথা বলতেছিলাম, ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করেন বিষয় কয়টা? 5টা। 1 নাম্বার, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করি আমার ভয়ের মাধ্যমে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর পরীক্ষায় পাস। আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, আপনি আল্লাহর পরীক্ষায় ফেল। আসেন 2 নাম্বারটা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে পরীক্ষা করেন 2 নাম্বার, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। জুউ শব্দ দ্বারা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে না খাওয়াইয়া খিদা দিয়া কোন সময় পরীক্ষা করে। এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না, এত গরীব। আল্লাহ পাক খিদা দিয়া না খাওয়াইয়া পরীক্ষা করেন। 2 নম্বরে জো শব্দের ব্যাখ্যা হযরত উলামায়ে কেরাম লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন রমজান মাসের 30টা রোজা দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাগুলো দিয়া ইমানদারদেরকে পরীক্ষা করেন। ও ইমানদারেরা, যারা রমজানের রোজাগুলি রাখবা, আমি আল্লাহর পরীক্ষায় পাশ হইয়া যাইবা। আর যারা রমজান পাওয়ার পরেও রমজানের রোজাগুলি রাখবা না, তোমরা আল্লাহর পরীক্ষায় ফেল। আল্লাহর পরীক্ষায় পাশ হইলে দিব আল্লাহ জান্নাত, আর আল্লাহর পরীক্ষায় ফেল হইলে পাইবেন আপনি জাহান্নাম। তাহলে 2 নম্বরে আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করেন। এর মানে হলো রমজান মাসের 30টা রোজা, মাসের হিসাবে চাঁদের হিসাবে 29টা হইতে পারে, 30টা হইতে পারে। মোট কথা একটা মাস রমজানের রোজা আল্লাহ আপনার আমার উপরে ফরজ করেছেন। রমজানের রোজাগুলো দিয়া আল্লাহ পাক আপনি আমাকে পরীক্ষা করেন। রে আমার মন, আমার আল্লাহ যদি আমার জীবনের সময়টার হিসাব নিয়া আমারে যদি একটা বারের জন্য ডাক মাইরা বলে, এরে নুরুজ্জামান তোর জীবনের হিসাব দে। ওরে আব্দুল কুদ্দুস কাকা যদি আমার আল্লাহ বলে, এরে আব্দুল কুদ্দুস তোর জীবনের হিসাব দে। যদি বলে এরে মমতাজউদ্দিন তোর জীবনের হিসাব দে। যদি বলে ওরে সুলুমউদ্দিন কুলুমউদ্দিন, ওরে নূর ইসলাম, ওরে আলী আকবর তোর জীবনের হিসাব তুই দে। বাবারে বাইরে আমার, আমরা তো আমাদের হিসাব দিতে পারবো না, কারণ আমরা এমন কোনো ভালো নেক আমল করি না যেই নেক আমল লইয়া আল্লাহর কাছে হিসাব দিতে পারবো। এই জন্য 2টা হাতে বায়ে ধরে বলে যায়, এখনো সময় আছে, আমার আল্লাহরে চিনো। আল্লাহ ঈমান দিয়ে আমাদেরকে দামি বানায়া দিছে। আল্লাহরে ডাকো, নেক আমল করো। নবী আমার বলেন, উম্মতের দলেরা তোমরা যদি নেক আমল না লইয়া গুনাহ লইয়া কবরে যাও, কেমনে থাকবা ওই কবরে? আমি কেমনে থাকবো?
এই কয়েকদিন যাবত এমন ঠান্ডা, গাড়িতে বসে বসে রাস্তাটা দেখি না, মাঝে মধ্যে গ্লাস খুলে মাথাটা বাহির করে সামনের রাস্তা দেখার চেষ্টা করি। এমন ঠান্ডা, বৃষ্টির মতো কুয়াশা পড়ে। এমন সময় ও ভাই আল্লাহর কসম মিথ্যা বলি না, মনটারে বুঝাইলাম আর বললাম গাড়িতে বসা, হিটার লাগানো, এরপরেও ঠান্ডার জন্য বসতে পারি না। আর ওই মাটিতে আমারে খালি করে শুয়াইবে, কেমনে সহ্য করব? শয়তানের দুখা থেকে আমরা বাঁচতে পারি না। এই জন্যে আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও, ক্ষমা চাও। আল্লাহ গুনে কামল করতে পারলাম না, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ গো তুমি গুনাহগার বানাইয়া আমরা রে কবরে নিও না। আল্লাহ তুমি আমাদেরকে নেককার ভালো আমলওয়ালা বানায় দাও। কিন্তু যাদের হিসাব আল্লাহ নেই না, এদেরকে একটা কাতারে দাঁড় করাবেন, লাইন ধরাইয়া, একটু মনোযোগ দিয়ে শুনবেন, লাইন ধরায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে আসবেন। ও ফেরেশতারা শোনা, এই বান্দার আমলনামা তার হাতে দিয়া দাও। ফেরেশতারা দয়া দেখায়া সরাসরি আমলনামা দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ ডাক দিয়া বলবেন না, এই বান্দার আমলনামা সরাসরি দিস না, এই বান্দা আমার কথা শুনে নাই। 5 বার আমি তারে ডাকলাম, কিন্তু সে নামাজ পড়তে যায় না। আমি তারে প্রত্যেক দিন ডেকেছি, আমি তারে প্রত্যেক দিন আহ্বান করেছি। মুয়াজ্জিন যখন ডাকে, আপনি মনে করবেন না এই ডাক মুয়াজ্জিন ডাকতেছে, বরং এই ডাক সরাসরি আমার আল্লাহ ডাকতেছেন। আল্লাহ বলবেন আমি তারে দৈনিক 5 বার ডেকেছি, একবারও আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে সুজা সুজা তারে তার আমলনামা দিয়া দিও। ফেরেশতারা বলবেন তাহলে কেমনে দিব? আল্লাহ বলবেন তার বাম হাতটাকে ধরো, ধরছেন, মুচুর দিয়ে ভেঙে দাও। মুচুর দেওয়ার সাথে সাথে ভেঙে দিবেন, পেটের ভিতর দিকে এমন জোরে আঘাত করবেন যে তার হাত তার পেটের ভিতর দিয়া গিয়া তার একেবারে মেরুদণ্ডের হাড্ডিটাও ভেঙে যাবে। এই হাড্ডি ভেঙে দিয়া পিছন দিক দিয়া তার হাতকে বের করে দিবে। আল্লাহর বান্দার হাতের হাড়গুলো ভেঙে গেছে, মেরুদণ্ডের হাড়টাও ভেঙে গেছে। বান্দা এবং সোজা হয়ে দাঁড়াতে পারে না, চিৎকার দিতে চাইবে। আল্লাহ পাক তার এমন ধমক দিবেন, বান্দা চিৎকার দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে, আর কথাও বলতে পারবে না, মনে মনে আফসোস করবে। আল্লাহ পাক এবার বলবেন বান্দার আমলনামাটার হাতে দিয়া দাও। বান্দাকে যখন পিছনে আমলনামা দিবে, ফেরেশতা বলবেন আল্লাহ আমলনামা তো পিছনে দিয়া দিলাম, এই বান্দা পড়বে কেমনে? কারণ তার চোখ তো সামনের দিকে। আল্লাহ ডাক দিয়া বলবেন, রে ফেরেশতারা, আমার আজান শুনিয়া আল্লাহর বান্দা মসজিদের পাশ দিয়ে হাঁটিয়া যায়, তাও মসজিদের ভেতরে ঢুকে না, ঘরের ভেতরে বইসা মোবাইল দিয়া ফেসবুক ইউটিউব স্ট্রাগল করে, ঘুম থেকে উঠিয়া নামাজে যায় না। আমি এই বান্দারে আজ সহজে তার আমলনামা দিতে চায় না। ফেরেশতাদেরকে বলবেন, রে ফেরেশতারা, মুচুর দিয়ে ঘাটটা ভাঙ্গিয়া দাও। ফেরেশতারা মুচুর দিয়ে ঘাটটা ভেঙ্গে দিবে, ঘাড় পিছন দিক দিয়া ঘুরাইয়া দিবে। আল্লাহর বান্দা তখন কানবেন আর বলবেন, আহারে আমারে কি হয়ে গেল? আল্লাহ পাক বলেন, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها